আজকে রাধারানীকে সুন্দর করে সাজালেন। এবার ললিতা বিশাখা সুন্দর করে সাজানোর পর বলছে, রাধে চল আর দেরি করিস না, এত সুন্দর করে তোকে সাজালাম, আজকে তোকে দেখে মনে হচ্ছে স্বয়ং আকাশের চাঁদ যেন ভূমিতে নেমে এসেছে। এত সুন্দর করে যখন সাজালাম, চল আজকে তুই শ্যামনগরের কাছে যখন বাঁশি শিখবি তখন আর দেরি করিস না, চল বাঁশি শিখতে যদি যেতে হয় এখনই যাত্রা কর। আজকে রাধারানী সমস্ত সখীকে সঙ্গে নিয়ে আজকে বাঁশি শিখতে যাচ্ছে। কিভাবে যাচ্ছে না, গরব করে করে বাঁশি শিখতে যাচ্ছে। আবেশে সখীর অঙ্গে অঙ্গ হেলা দিয়া গো, উলুধ্বনি উলুধ্বনি, রাধারানী আমার সখীদেরকে নিয়ে গরব করে 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 যাচ্ছে শ্যামের কাছে বাঁশি শিখতে। এবার ললিতাকে বলছে, এই ললিতা, আমাকে যে খুব নিয়ে এলি বাঁশি শেখাবি বলে, তো বাঁশি যে শিখবো আমার শ্যাম কোথায়? আজকে বৃন্দাবনে প্রবেশ করে কুঞ্জবনে আজকে সবাই এদিকে ওদিকে তাকাচ্ছে শ্যামনগরকে দেখার জন্য। বৃন্দাবনে প্রবেশ ইতি উতি চাই গো, বৃন্দাবনে প্রবেশ ইতি উতি চাই গো, বৃন্দাবনে প্রবেশ ইতি উতি চাই গো, বৃন্দাবনে প্রবেশিয়া ইতি উতি চাই গো, মাধবী লতার আরে মাধবী লতার আরে, মাধবী লতার আরে মাধবী লতার আরে, দেখে শ্যামরাই গো, আবেছে চকির সঙ্গে অঙ্গহালা দিয়া গো, জয় গৌর হরি বল হরি বল। আবেছে চকির সঙ্গে অঙ্গহালা দিয়া গো। আজকে রাধারানী প্রবেশ করেছে কুঞ্জবনে। এবার রাধারানী যখন কুঞ্জবনে প্রবেশ করেছে, আজ রাধারানী কুঞ্জবনে গিয়ে দেখছে কি, আজকে রাধারানী কুঞ্জবনে গিয়ে দেখছে শ্যামসুন্দর মাধবী লতার আরে বাঁশি বাজাচ্ছে। মাধবী লতার আরে আজকে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে। এবার ললিতা বলছে, আই রাধে, ওই দেখ তোর শ্যাম বাঁশি বাজাচ্ছে, যা তুই কি শ্যামকে দর্শন দে। রাধে বলছে, ও ললিতা, আমি হচ্ছি জগতের সর্বশ্রেষ্ঠ নায়িকা, আমি যদি ওভাবে দেখা দিই হবে, আমাকে ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে যে আজকে আমি এসেছি। তাই ওই যে আমার গোবিন্দ বাঁশির ধ্বনি করছে, ওই বাঁশির তালে তালে আমার চরণের নুপুরের ধ্বনি করব আমি। আজকে গোবিন্দ বাঁশি বাজাচ্ছে আর সেই বাঁশির তালে তালে আজকে রাধারানী আমার নুপুরের ধ্বনি করছে। রুনু ঝুনু ঢুনু ঝুনু করে গেল সারা গো, রুনু ঝুনু ঢুনু ঝুনু করে গেল সারা গো, হরি বল হরি বল। নাগর না
এবার গোবিন্দ যখন বাঁশি বাজাচ্ছে আর গোবিন্দের বাঁশির তালে তালে রাধারানী যখন নূপুরের ধ্বনি করছে, নূপুরের যখন ধ্বনি করছে, সেই নূপুরের ধ্বনি শুনে আজকে গোবিন্দ বুঝতে পেরেছে যে এবার গোবিন্দ বাঁশি বাজাচ্ছে আর রাধারানী কিন্তু সেই বাঁশির তালে তালে নূপুর বাজাচ্ছে। এবার দুজনা এসেছে। এবার গোবিন্দ তখন মনে মনে চিন্তা করছে, আজকে রাধারানী যে আমার কাছে এসেছে, আজকে রাধারানী এসেছে বাঁশি শিখতে, কিন্তু আমি গুরু রাধারানীর শিষ্য, কিন্তু আজ আমি রাধারানীকে গুরু করব আর আমি শিষ্য হব। গোবিন্দ মনে মনে চিন্তা করেছে যে জগতে কেউ জানে কি না জানি না, রাধারানী যে বাঁশি শিখতে এসেছে তার বহু আগেই রাধারানীকে আমি প্রেমের গুরু করেছি। তাহলে রাধারানী যদি প্রেমের গুরু হয়, তাহলে আজকে রাধারানী হচ্ছে গুরু। রাধারানী যখন এত দূর থেকে এসেছে, আজ আমি রাধারানীর সেবা করব, নিতাই গৌর হরিবল হরিবল। গোবিন্দ আমার মনে মনে চিন্তা করছেন, মনে মনে ভাবছেন, ওগো রাধে গো, ওগো সবাই একটু হাত তালে দেবেন, করো তালি, তালে তালে। কিভাবে গোবিন্দ আজকে রাধারানীর সেবা করছে দেখুন। রাধে গো, ও গো ওগো রাধে, তোমাকে কিভাবে সেবা করব দেখো রাধে, তুমি আমার প্রেমের গুরু। হরিবল হরিবল। তুমি আমার প্রেমের গুরু, শিখাইয়েছিলে তোমার কাছে প্রেম শিখে জীবন হলো হে। হরিবল 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 হরিবল। কেউ জানুক বা না জানুক, ওগো ফিরাইয়ে দিও না রাধে, ওগো রাধে গো, ফিরাইয়ে দিও না রাধে। দিও চরণে স্বামীরা এইভাবে বলে যে তোমার চরণ ছাড়া আমার গতি নাই। আমরা যখন বাড়ি যাই 10 দিন 12 দিন পর বাড়ি যাই, তাতেও আমার স্বামী বলে না তুমি ছাড়া আমার গতি নাই। বলে এ জগতে মানুষ মানুষকে ভালোবাসবে না, ভালো যদি বাসে একমাত্র হচ্ছেন গোবিন্দ পরমপতি। আজকে রাধারানীকে বলছে গোবিন্দ, ওগো রাধে,
মন্ত্র আরে তুমি আমার তন্ত্র মন্ত্র তুমি আমার ধ্যান তোমার জন্য গড়েছি তাদের বৃন্দাবন ধাম। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। একটু উলুধ্বনিটা জোর করে দিন তোমা বাবা। এই যে ধুলি নয় যেন গোপী পদরে যে ধুলা মেখেছে আমার নন্দের বেটা কানু। হরি বল, হরি বল, হরি বল। ওগো রাধে শোনো, আইসো 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 হে বিনোদিনী রাধা। 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 তোমার দর্শনে গেলাম, দর্শনে গেলাম, তোমার দর্শনে গেলাম, দর্শনে গেলাম। মনসে বাধা গো। হরি বল, হরি বল। চলে গেল সারা এবার রাধারানীকে ডেকেছে, রাধারানী এসেছে। এবারে ভগবান করছে কি, রাধারানী বহুদূর থেকে এসেছো তো, এই যে আমরা যখন বাড়ি যাই আমাদের চরণের ধুলোগুলো ঝেড়ে দেয় বলুন। যে এরা সকল যখন বাড়ি ভক্ত যায় বউগুলো চরণের আপনারা ধুলোগুলো বসে ঝেড়ে বসে দেয়। হরিনাম এত এত শ্রবণ জায়গা থেকে করছেন, ঘুরে এলে দাও করে কি। গোবিন্দের প্রসাদ কিন্তু সেবা আজকে করে আমার এসে রাধারানী যখন এসেছে আবার আজকে হরিনাম শ্রবণ গোবিন্দ করছে করবেন। কি, যারা প্রসাদ আপন সেবা শ্রী করতে হস্তে বাকি আছেন, হরি চরণ ধুলা যারে গো। আপনারা প্রসাদ সেবা করে আসুন। আপন শ্রী হস্তে হরি চরণ ধুলা ঝাড়ে গো। প্রসাদ না সেবা করে বাড়ি যাবেন না। ললিতা মুচুকি হাসে, ললিতা মুচুকি হাসে, ললিতা মুচুকি হাসে, ললিতা মুচুকি হাসে। কুন্দল তারারে গো। আজ গোবিন্দ নিজের হাতে রাধারানীর চরণের ধুলো ঝেড়ে দিল। এই দেখে ললিতা হাসছে, বলছে বাহ কি সুন্দর আমে দুধে মিশে গেল আর আঠি গড়াগড়ি খেল। রাধা গোবিন্দ মিশে গেল আর এদিকে আমরা কিন্তু পড়ে রয়ে গেলাম। বলে, ও রাধে তা বললে তো হবে না। গোবিন্দ বলছে দাঁড়াও, রাধেকে তো সবে মাত্র চরণের ধুলা ঝেড়েছি, এবার চরণ আমি ধোয়াবো। তাই করলো কি, সুভাষিত জলয়ানি চরণ ধোয়ালো গো। সুভাষিত জলয়ানি চরণ ধোয়ালো গো। চরণ ধোয়ালো নিজ অঞ্চল দিয়েছে, চলে দিয়েছে নিজ অঞ্চল দিয়েছে, চরণ মোছালো গো। চরণে মুছালো গো। আবে যে চকির সঙ্গে অবহেলা দিয়া গো। হরি বল, হরি বল, হরি বল। চরণ ঝাড়লো, চরণ ধোয়ালো, এবার চরণে ফুল দিচ্ছে। কোথা থেকে? চূড়া হতে ভাঙি ফুল চরণেতে দিল গো। বলে ভাঙে ফুল রায় চরণে দিল গো। চূড়া হতে ভাঙি ফুল রায় চরণে দিল গো। চূড়াতে ভাঙে ফুল রায় চরণে দিল গো। নম প্রেমময়ী বলে
তাহলে সেবাটা দেখলেন কিভাবে গোবিন্দ রাধারানীকে সেবা করছে? সেবাটা দেখেছেন? কত ভালোবেসে কত আদর যত্ন করে সেবা করেছে। তাহলে একমাত্র সেবা যদি করতে কেউ জানে সেটা হচ্ছে পরমপতি আমার গোবিন্দ। আজকে এবার রাধারানীকে যখন সেবা করেছে, আজকে রাধারানী গোবিন্দর সেবাতে মুগ্ধ হয়ে মুচকি মুচকি হাসছে। এবার সখীরা রাধারানীকে বলছে, হ্যাঁ রে রাই, হ্যাঁ রাই, সকাল থেকে কত কান্নাকাটি করলি, তোকে বোঝালাম যে চল শ্যামের কাছে বাঁশি শিখতে চল, বাঁশি শিখলেই তোর সমস্যার সমাধান হবে, তুই বাজাবি আর গোবিন্দ শুনবে। তাহলে আজকে তো তুই বাঁশি শিখতে এলি, গোবিন্দ তোকে এত সেবা করলো, এত ভালোবাসলো, গোবিন্দকে এবার বল তুই কিসের জন্য এসেছিস। তুই যদি চুপচাপ দাঁড়িয়ে থাকিস তাহলে গোবিন্দ বুঝবে তুই কি জন্য এসেছিস। আজকে রাধারানী মাটির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে গোবিন্দের মুখপানে চাইছি, এ রাধে একবার বল যে তুই কিসের জন্য এসেছিস। এবার রাধারানী বলছে, আমি কিসের জন্য এসেছি জানো বধূ? ও বাঁশি রে, ও বাঁশি, ও বাঁশি রে, ও বাঁশি। দিলে নাই, দিলে নাই, জানো না গানে গানে দিতে হয়। ও বাঁশি রে, ও বাঁশি রে, বাঁশি রে, কালার বাঁশি রে, তুমি শ্যামের বাঁশি রে, কালার বাঁশি রে, শ্যামের বাঁশি রে, বাঁশি বাজানো জানো না, বাঁশি বাজানো জানো না। ও বাঁশি রে, বাজানো জানো না, ও বাঁশি বাজানো জানো না। যখন আমি বৈশা থাকি গো, গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গুরুজনের মাঝে, যখন আমি বৈশা থাকি গো, গুরুজনার মাঝে, যখন আমি বৈশা থাকি গো, ওই গুরুজনার মাঝে, না দইরা বাজাও বাঁশি, তুমি রাধা বলে বাজাও বাঁশি, ও গোনা দইরা বাজাও বাঁশি, তখন আমি মরি লাজে গো, বাঁশি
ঝাড়ের নাগাল পায়। বাঁশির সৃষ্টি কোথায়? না দেবগুরু বৃহস্পতি স্বর্গে একটা যজ্ঞ করেছিল, যে যজ্ঞের নাম হচ্ছে নিষ্কাম যজ্ঞ। সেই নিষ্কাম যজ্ঞ থেকে 25 পর্বের একটা বেনু বৃক্ষ মানে হচ্ছে বাঁশ গাছ, 25 পর্বের একটা বাঁশ গাছ উঠে এসেছিল। সেই 25 পর্ব বাঁশ গাছ থেকে মানে বেনু বৃক্ষ থেকে 9 পর্ব নিয়ে তৈরি হয়েছিল বিষ্ণুদেবের সারঙ্গ, 5 পর্ব নিয়ে তৈরি হয়েছিল মহেশ্বরের কারমুখ, 3 পর্ব নিয়ে তৈরি হয়েছিল অর্জুনের গান্ডীব আর রামের কোদণ্ড, বাকি পড়েছিল 1 পর্ব। 7 পর্ব নিয়ে তৈরি হয়েছিল রামের কোদণ্ড আর 3 পর্ব নিয়ে তৈরি হয়েছিল অর্জুনের গান্ডীব, বাকি পড়েছিল 1 পর্ব। সেই 1 পর্ব 3 খণ্ড করা হয়েছিল গোবিন্দের হাতের বেনু, বংশী আর মুরলী, 3টে টুকরো 3টে বাঁশি হয়েছিল গোবিন্দের হাতের বেনু, বংশী, মুরলী। আপনাদের কাছে করজোরে নিবেদন, যারা যারা সেবা করেননি তারা সকলেই সেবা করানো হচ্ছে, সেখানে সেবা করে আসবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। এবার রাধারানী সেজনে বলছে, যখন বাঁশ গাছটা সৃষ্টি হয়েছিল সেই বাঁশ গাছটা যদি কাছে পেতাম আমি বাঁশ গাছটাকে তুলে উপরে ফেলে দিতাম, তাহলে বাঁশির সৃষ্টি হতো না, আর দিন রাত রাধা রাধা বলে বাঁচতেও না, আমার জীবনে এত জ্বালাও হতো না, আর আমি বাঁশি শিখতেও আসতাম না। আজকে রাধারানী লীলার মধ্যে বাঁশি শিখতে এসেছে, তাই রাধারানী দুঃখ করে বলছে, কোন বাঝারে বাঁশিরে গোবিন্দ বলছে, ও বুঝতে পেরেছি তুমি কিসের জন্য আমার কাছে এসেছো, আমি বুঝতে পেরেছি। আমি বাঁশি বাজাই বলে তোমার যত জ্বালা, শাশুড়ি ননদির চোখকে ফাঁকি দিয়ে বাঁশি শিখতে আসতে হয়, বাঁশি বাজানো শুনে আমার কাছে আসতে হয়। ঠিক আছে রাধে, আজকে যে তোমার মনের মধ্যে দুঃখ বাঁশি, এসো আজকে তোমাকে বামে লয়ে বাঁশি শিখিয়ে দেবো।